প্রত্যেকের কাছে আল্লাহ পাক আমানত দিছে। আমানত যথাযথ স্থানে তোমরা প্রয়োগ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে বলে আনতুয়াদ্দুল আমানাত, আমানাতকে রাখো, আদায় করো, প্রয়োগ করো। ইলা আহলিহা, জাগামতে। আমানত কাকে বলে? আমরা অনেকে আমানত বুঝি না। আমানত এটা একটা ব্যাপক শব্দ, যার ভিতরে সারা ইসলামিয়া, উমুরে দিনিয়া, আহকামাতে সারায় সব কিছু তার ভিতরে অন্তর্ভুক্ত। তার নাম হলো আমানত। আজকাল বর্তমানে সবার বিরুদ্ধে নালিশ করে, ক্ষোভ প্রকাশ করে যে আমি এই দিক দিয়ে লাঞ্ছিত, আমি মাজলুম। স্বামী স্ত্রীর বিরুদ্ধে বিচার দেয় যে আমার স্ত্রী আমার সঠিক হক আদায় করে না। স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিচার দেয় আমার স্বামী আমাকে সময় দেয় না। স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না, স্ত্রী স্বামীকেও সন্তুষ্ট করতে পারে না। যারা দোকানদার, ব্যবসায়ী, তারা বলে বিভিন্ন কারণে আমরা মাজলুম। দেশের অবস্থার কারণে, রাজনৈতিক কারণে, পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, ঋতুর পরিবর্তনের কারণে আমরা মজলুম, আমরা লসে আছি, আমরা বিপদে আছি। শুধু লসের খাতায় নাম টানতেছি। যারা আমরা গ্রাহক, আমরা যারা ক্রেতা, আমরা বলি দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, যার কারণে আমাদের হাতের নাগালের বাহিরে জিনিসের দ্রব্যমূল্য। আমরা ব্যবসায়ীদেরকে বলি তোমরা সিন্ডিকেট করতেছ, জিনিসের মূল্য বাড়ায় বাড়ায় নিতেছ। তারা বলে আমরা অপারগ, যেভাবে আমাদের থেকে চাঁদাবাজি করতেছে, আমাদেরকে জুলুম করতেছে, অন্যায় করতেছে, আমরা করতে বাধ্য। যারা রাস্তাঘাটে গাড়ি চালায়, পরিবহন যারা মালিক, তারা আমরা লসের খাতায় প্রতিদিন নাম লেখাইতে আছে। এই কারণে জায়গায় জায়গায় চাঁদাবাজি, জায়গায় জায়গায় টেন্ডার, জায়গায় জায়গায় আমাদের এই সরকারি বেসরকারিভাবে আমাদেরকে চাঁদা দিতে হচ্ছে। আমরা যারা আছি অসহায়, আমরা বলি দূরত্ব হিসাবে আমাদের থেকে গাড়ি ভাড়া বেশি নিতেছে, এটা হচ্ছে আমাদের দাবি। পরিবহনওয়ালারা বলে আমরা ঠক দিয়ে আছি। আর ওস্তাদ বলতেছে ছাত্ররা পড়ালেখা করে না, মন মানসিকতা নাই পড়ালেখার প্রতি। ছাত্রদেরকে কোনো প্রকারে মাদ্রাসার পড়ালেখার প্রতি, স্কুলের পড়ালেখার প্রতি মন বসাইতে পারতেছি না। এই কারণে ছাত্ররা বলে ওস্তাদেরা ক্লাস টাইমে আসে, ক্লাস টাইমে যায়, আমাদেরকে হক আদায় করে না। যেভাবে আমাদের পিছনে শ্রম দেওয়া দরকার, এভাবে শ্রম দিচ্ছে না। যারা আমরা দিন মজুর, খেটে খাই, আমরাও বলি যে আমরা আমাদের পারিশ্রমিক ফেচ্ছি না। আর আমরা যারা কাজ করাই, আমরা বলি যত রঙের পেশাদারি আছে, মেস্তরি বলেন, দিন মজুর বলেন, কুলি বলেন, এদের বিরুদ্ধে আমাদের বিচার। এরা ঠিক মতো কাজ করে না, আমাদেরকে ঠগায়, আমাদেরকে বিপদে ফেলায়। আমরা এদিক তো এদিক তাকালে এগুলো বসি থাকে, বসি বিড়ি টানে, আধা ঘন্টা জায়গা 1 ঘন্টা এগুনে চা খাইবার নামে সময় নষ্ট করে। আমার কথাগুলো বাস্তব না বাস্তব? এ সারা দুনিয়াতে এভাবে যদি বলতে যায় অনেক লম্বা টাইম, একজন একজনের বিরুদ্ধে শুধু বিচার আর নালিশ। আমরা যারা রাজনৈতিক লাইনে কাজ করি, এরা বড় হয়রান, বড় পেরেশান। যাদেরকে নিয়ে রাজনীতি করতেছি তাদের কারণে ইজ্জত সম্মান সব শেষ, রাস্তাঘাটে বাইরে হতে পারতেছি না। আর আমরা বলি আমাদের নেতারা আমাদেরকে সুচি খাচ্ছে, যার কারণে আমরা তৃণমূলের যারা আছি আমরা বিপদে আছি। এটা হচ্ছে রাজনীতিওয়ালাদের। আমরা যারা মাঠে ময়দানে বয়ান করি, আমরা বক্তা, আমরা বলি সেই 3 ঘন্টা সফর করে গেলাম, আবার সারা রাত ঘুম মারলাম,
এরা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করে না। শ্রোতারা বলে 10-5 টাকা করেই সাদা দিলাম, হুজুর সেই ঢাকার থেকে আসলো, রংপুর থেকে আসলো, কুয়াকাটার থেকে আসলো, চট্টগ্রাম থেকে আসলো, আধা ঘন্টা ওয়াজ করি হাজুর আম করে ঠকায় 30,000 টাকা লইয়া গেছে। কথা কন না, ঠিক নেবে ঠিক? সবাই সবার বিরুদ্ধে চা দোকানে বসলে, আড্ডায় বসলে, বন্ধু বান্ধবের বৈঠকে বসলে এই আপত্তি আর আপত্তি। আপত্তি ছাড়া ছেলেরা কয় আঙ্গ বাপের আঙ্গ হকাতে করে না, ঠিক মতো বসে লাগা যায় না। মা বাপে কয় এগুলো ঠিক মতো আঙ্গ কথাবার্তা চলে না। মুরুরেদা কয় ফিরের বিরুদ্ধে, ফিরেরা কয় মুরুদের বিরুদ্ধে। সারা দুনিয়া শুধু আপত্তি আর নালিশ, একের বিরুদ্ধে একের শেকায়াত। কারণ কি? কি কারণে? সেটার মূল কারণ হচ্ছে আমাদের যার যেই জিম্মাদারি, যার যে দায়িত্ব আমরা সঠিকভাবে আদায় করতেছি না। প্রত্যেকে যদি প্রত্যেকের জিম্মাদারি সঠিকভাবে আদায় করি, আমি মুজুর, আমি কুলি, আমার জিম্মাদারি আমি আদায় করব। আমি রাজা, আমার জিম্মাদারি আমি আদায় করব। আমি প্রজা, আমার জিম্মাদারি আমি করব। আমি স্বামী, আমার জিম্মাদারি আমি আদায় করব। আমি স্ত্রী, আমার জিম্মাদারি আমি আদায় করব। আমি ছাত্র, আমার জিম্মাদারি আমার কি আদায় করব। আমি ওস্তাদ, আমার জিম্মাদারি আমি আদায় করব। আমি দোকানদার, আমি 1 নম্বর মাল সাপ্লাই দিব, 2 নম্বর মাল দিব না। আমি ক্রেতা, আমি তাকে তার প্রাপ্য আসলটা দিয়ে দিব, টাকা নিয়ে ঘুরে ফিরে করব না। প্রত্যেকে যদি প্রত্যেকের জিম্মাদারি সঠিকভাবে আদায় করে, তাহলে কারো বিরুদ্ধে কারো বিচার নেই। কথা কয় না, কথা কন না, ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী বলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল, এই ঠুস্টার করে খেলে আমরা আন যদি ঠুস্টার করে, এই বুদ্ধি ওয়াজের টাইমে ঠুস্টার করে, সারাদিন কিচ্ছে কে জানে। আমরা ছোট বক্তা তো হেলে আমগো ওয়াজের টাইমে, বড়গুলোর টাইমে করলে সবাই দিত ধরে। আল্লাহ নবী বলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। বলো হুজুর আমি ছোট মানুষ, আমি কিসের জিম্মাদার? আর তুমি তোমার জিম্মাদার, তুমি তোমার জিম্মাদার। তুমি কোথায় কদম উঠেতেছ, তুমি কোথায় কদম রাখতেছ, তুমি কোথায় তাকাইতেছ, তুমি কোথায় খেচ্ছ, তোমার সময় কোথায় ব্যয় করতেছ, তুমি তোমার জিম্মাদার, আর কেউ নেই। তুমি শুধু একটা স্ত্রীর মালিক, তোমার স্ত্রীর জিম্মাদার তুমি। তুমি একটা ছেলের মালিক, স্ত্রীরও জিম্মাদার, ছেলেরও জিম্মাদার। তুমি ছোট একটা নুরানি মাদ্রাসা, তুমি নুরানি মাদ্রাসার জিম্মাদার। তুমি একটা ওয়ার্ডের জিম্মাদার, তুমি একটা ইউনিয়নের জিম্মাদার, তুমি একটা পৌরসভার জিম্মাদার, তুমি একটা থানার জিম্মাদার, তুমি একটা জেলার জিম্মাদার। যে যে পর্যায়ে আছে প্রত্যেকেই জিম্মাদার। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে জিম্মাদার এ কথা আমি বুঝিও না, আমি যে কে এ কথাও আমি বুঝি না। এই জন্য ইকবাল বলে कीमते हर चीज रादान के किस, कीमते हर चीज रादान के किस, कीमते खुद राना दानी आहमकिस। তুমি সবার দাম বুঝলা, নিজের দাম বুঝলা না। তুমি কে? তুমি কে জানো? লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। তুমি যতদিন একজন থাকবে আসমানের নিচে জমিনের উপরে, একজন মোহাব্বত সহকারে বলনওয়ালা, গতানুগতিক রামকৃষ্ণ দাস, গোপাল চন্দ্র মজুমদার না, তার আল্লাহ ন, মোহাব্বত সহকারে একজন আল্লাহ বলনওয়ালা যতদিন থাকবে, আসমান আসমানের গতিতে, জমিন জমিনের গতিতে, চন্দ্র চন্দ্রের গতিতে, সূর্য সূর্যের গতিতে, 1,20,000 মাখলুক আপন গতিতে থাকবে। আসমান জমিন আপন জায়গায় থাকবে, কিয়ামত কায়েম হবে না। একজন যদি মুসলমান, একজন আল্লাহ বলনেওয়ালা যদি দুনিয়াতে থাকে, আমি কে? আমি আসমান জমিন টিকে রেখেছি সে। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। ওই ব্যক্তি জ্ঞানী
যে ব্যক্তি নিজের দাম নিজে বুঝে সামনের রাস্তা ক্লিয়ার করে মালিকের খুশি করার মাধ্যমে। মালিককে ওরে এগুলো মালিকও চেনে না কে? আল কাইয়িসু জ্ঞানী, মান দানা নাফসা, যে ব্যক্তি বুঝে আমার দাম আসমান জমিন থেকে বেশি। আসমান জমিনের দাম বেশি না একজন মুসলমানের দাম বেশি। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সামনের রাস্তা ক্লিয়ারের জন্য চেষ্টা করে। মৌতের পরে কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, সেই নবীর সামনে ময়দানে মাহশরে কি হবে, মাকামে মাহমুদের সুপারিশ সময় আমার অবস্থা কি হবে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর ওয়ালা আজিজু মান ইত্বা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, ওই ব্যক্তি বেকুব, অপদার্থ, পাগল, বেদিশা, ডিলা। কে? তকদিরে থাকলে বেসতে যাবো, নয়তো দুদক যাবো, তকদিরে যা আছে তা। এরম কিছু কথা বলনেওয়ালা আমগো সমাজে গ্রামে নাই। তকদিরে থাকলে খামু একথা কয় না, তকদিরে থাকলে বিল্ডিং দিমু একথা কয় না, তকদিরে থাকলে মহিফাল বাজারে ব্যবসায়ী থাকুম একথা কয় না। কয়নি? ও তকদিরে থাকলে বেসতে যাবো এ কথা কয়। তকদিরে থাকলে দোজকে না যায় বেসতে যাবো ইয়ন কয়। তবে তকদিরে থাকলে ফসওয়ালা আমু একথা কয় না। এরম কিছু ব্যাকল মার্কা বুঝদার আমগো সমাজে গ্রামে একজন নেই না, শতে শত। এগুলার আইওয়াশ করার জন্য না, দিল দেমাগ পরিষ্কার করার জন্য এই প্রোগ্রাম। দুপুর 3টার থেকে মাগরিব পর্যন্ত শহীদ মিনার চত্বরে যেটা হয়েছে এটাও দিনই কাজ, এটাও দিনই কাজ। দুটার মধ্যে ব্যবধান কি? মুসলমানের প্রত্যেক কাজ, দুনিয়াও আখেরাত, আখেরাতও দুনিয়া। বলেন দুনিয়াও আখেরাতও। যে মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়্যাহা, আখিরাতের জন্য চেষ্টা করবে আল্লাহ কা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, তোমাদেরকে দুনিয়াতেও বাদশা বানাবে, আখিরাতেও বাদশা বানাবে। আমাদেরকে বিভ্রান্তের ভিতরে ফেলে রেখেছে, অবুঝ বানায় রেখেছে একটা জাতি, একটা গোষ্ঠী। হুজুররা মসজিদে ইমামতি করবে, জুমার খুতবা দিবে, ফানি ভরা দিবে, তাবিজ দিবে, মিলাদ ভরব, দোয়া হরব, খতম করব, আমগো ছেলে মেয়ের নাম রাখবো, আমগরে বিবাহ হরাইব, ইত্যাদি করব। হুজুররা চেয়ারম্যান হইতে হইত না, হুজুররা মেম্বার হইতে হইত না, হুজুররা সংসদে যেত না। ইগুন এই লাইনে বেকুব, এই লাইনে অযোগ্য, এই লাইনে তারা ফিট ন, এমন একটা দল আমাদের ব্রেন নষ্ট করে দেখছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? তারা বলে তারা হয়েছে মিম্বরের জন্য, তারা হয়েছে খতবা দিবেল্লা ওয়াজ করিবেল্লা, চোখের ভানে বেলাবো জান্নাত জাহান্নামের কথা। যেরকম চরমুনাওয়ালাদের একটা নীতি আজকে শুনেন। তারা যখন ময়দানে রাজনীতিক মঞ্চে যখন বয়ান করে তখন রাজনীতিক মঞ্চে আগুন ধরায় দেয়, ওরা কথা কয় না। যখন মাহফিলে বয়ান করে চোখের ফানির রোলের কারণে আগুন নিভে যায়। ময়দানের বীর খানকার ফির, কথা কয় না। কিন্তু যারা অসভ্যের রাজনীতি করে, চাঁদাবাদীর রাজনীতি করে, চেয়ার মারামারির রাজনীতি করে, তারা বলে হুজুররা এই লাইনের ন, হুজুররা মসজিদের জন্য, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহ। আরে মোল্লার দৌড় মসজিদ না, মুসলমানের দৌড় করা পর্যন্ত। বেমান কোথাকার। আমি রাজনীতিক বয়ান করতেছি না, আপনারা বলবেন মহিবালের সদাগররা তো আমাকে চিনি, ইউসুফ কাজিমিকে, দাগন মুইয়ার মানুষ শুধু রাজনীতি বয়ান করে। আমি বুঝাতে চেষ্টা করতেছি আল্লাহ পাক যত নবী রাসূল পাঠাইছে প্রত্যেককে দিয়ে তার অবস্থান থেকে দেশ পরিচালনা করেছে। কথা কয় না, করছেন না করে না? কেন 23টা জিহাদে আল্লাহ নবী সশরীরে অংশগ্রহণ করলেন? 46টা ভিতরে আল্লাহ নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামের নেতৃত্বে কেন জিহাদ করালেন? কেন আমাদের ব্রেনকে ওয়াশ করা হলো?
আমরা মনে করি হুজুরের 500 টাকা দিমু, ছেলের নাম রাখবো, যথেষ্ট। কিন্তু ভোট দিবার টাইমে আমার রাজনীতির সাথে আমার মিল, হুজুরগুলো অঙ্গ মিল নেই। এমন কিছু মুসলমান ফাগডিওয়ালা, টুপিওয়ালা, তবলিগালা হয় সরমুনেরও মুরিদ, কিন্তু ভোট দিবার টাইমে আতাগো মার্কা চিনে না, হাতে মার্কা চিনে আরেকটা। এমন কিছু ব্যাককল সমাজে গ্রামে আছে না নাই? মনে রাখবেন, আলমার উমান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক দিলের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। লম্বা ছোটা কথা, মদিনার এক মসজিদের 30 বছরের ইমাম কবর দিছে জান্নাতুল বকিতে, চলে গেছে সে ইহুদিদের কবরে। এক ইহুদিকে কবর দিছে ইহুদিদের কবরে, চলে এসছে জান্নাতুল বকিতে। ওলামায়ে হিন্দকে শানদার মাঝিতে ঘটনা আছে। কেন? লম্বা ছোড়া ঘটনা, তাহকিকের পরে ধরা খাইছে। কিরে 30 বছর ইমামতি করলো কেন? তার কবর গেল ইহুদির কবরে। স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার স্বামীর সমস্যা কোথায় ছিল? তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, বুজুর্গ, সব ঠিক, তাহলে সমস্যা কোথায়? এক জায়গায় সমস্যা, সেটা হইল আমার স্বামী যখন আমার সাথে মিলামিশা করতো, বিশেষ করে শীতের রাত্রে বলতো, ইহুদি ধর্ম আমার কাছে একদিক দিয়ে ভালো লাগে না, নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মে গোসল ফরজ হলে গোসল করা লাগে না, আর মুসলমান ধর্মে শীতকালে গোসল করা লাগে। একথা কইতো, তবে গোসল করতো, গোসল করি যাইয়া নামাজ পড়াইতো। এই দিলের দিক দিয়ে ভালোবাসে ইহুদি ধর্মকে, গোসল করণ ছাড়া থাকে না, নামাজও পড়াইছে, কিন্তু তার হাসর ইহুদিদের সাথে। নামাজ ইহুদি মহিলাকে জিজ্ঞেস, স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার স্ত্রী ইহুদি ধর্মের উপরে মারা গেছে, কোথাও কি ইসলাম ধর্মের প্রতি তার দুর্বলতা ছিল? আমার এখন মিলামিশা হয়তো বলতো, আমার কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে, যদিও সে ইসলাম গ্রহণ করে নাই। যে ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, স্বামী স্ত্রী মিলেমিশে হয়, গোসল করি, তারা ইবাদত করে। আমাদের ধর্মে গোসল করা লাগে না, এই কারণে তার কবর আল্লাহ পাক জান্নাতুল বকিতে করে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, আমি চরমুনার মুরিদ, পাগড়ি ছাড়া নামাজ পড়ি না, মুজাহিদ কমিটির চাঁদাও দিই, চরমুনার মাহফিলও দেয়। যদি সময় মতো আমার রায় প্রকাশ করতে যদি গন্ডগোল হয়, তাহলে আমার নাম মুসলমানের খাতায় আছে কিনা এটা সন্দেহ আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে আপন জায়গায় রাখো। আমার রায় প্রকাশ করা এটা একটা আমানত, আমানতের যোগ্য। যার ভিতরে আছে যে দেশের প্রেম, চাঁদাবাজি করবে, বাংলাদেশকে বেচিয়ে নেব, ফাতাল লুট করে শেষ করিয়ে নেব, এদের ভিতরে দেশের প্রেম আছে? এক। যাদের ভিতরে আছে খোদাবিরু, আল্লাহর ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, জুমার দিন নামাজ পড়ে গতানুগতিক মানুষের লজ্জায়, তার ভিতরে খোদাবিরু আছে? নাই। যার ভিতরে নাই সততা, সে ব্যক্তি আমানত পাবার যোগ্য নয়। যার ভিতরে দেখবে দেশপ্রেম, যার ভিতরে দেখবে খোদার ভয়, যার ভিতরে থাকবে সততা, সত্যতা, ওই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন, চেয়ারে বসান, যত প্রকারের আপত্তি আছে সব প্রকারের আপত্তি একসাথে মিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের ব্রেনকে ওয়াশ করেছে বিজেপিরা, বিভিন্ন অপশক্তিরা, যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আর রাজনীতি করে, তারা হুজুররা এ কাজের ন, হুজুররা আরেক কাজে, হুজুররা অলরাউন্ডার, ওর কথা কয় না। হুজুররা সব পারেনি। হুজুরে নামাজের ইমামতিও করতে পারে, রাজনৈতিক ময়দানে বক্তৃতাও দিতে পারে, দেশও চালাইতে পারে, ব্যবসাও করতে পারে, পাইলটও হইতে পারে। হুজুররা সেজদার ভিতরে পড়িয়া মালিককে রাজি খুশিও করতে জানে। আসেন, ওলামায়ে কেরামকে ডাক্তার হিসেবে মানছি, ডাক্তারের পরামর্শ মতে আমার জীবন যাপন করব, দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আমার কথা কি আমি কি বুঝাইতে চাইছি আপনারা কি বুঝছেন? দিল পরিবর্তন করেন, ইনশাআল্লাহ দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আমি ময়ফালের ব্যবসায়ীদেরকে বলবো, আপনাদের জমজমাট ব্যবসা, সকালবেলা বিকালবেলা বসে বসে চা খান আর
গল্প গুজব করেন, কেউ বাড়িতে চলে গেছেন। অন্য অন্য বছর কলেজ মাঠে হয়েছে 3 দিন ব্যাপী, 2 বছর হয়েছে। এখন আপনাদের মহিপালের প্রাণ কেন্দ্রে নিজেরাও নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে অন্যদেরকে ডাকিয়ে আনি, এই মাহফিলকে কামিয়াব করেন। হতে পারে আমার জীবন পরিবর্তন হওয়ার একটা উসিলা হবে ইনশাআল্লাহ। মালিক যে কথাগুলো বলেছি, আল্লাহ অদমকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।